আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যেহেতু অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার হাতের ফোনটা নষ্ট হয়ে গেছিল। পরবর্তীতে আমি নতুন একটা ফোন নেই, স্যামসাং। আজকে আপনাদেরকে কবুতর ফ্লাইংয়ের বাচ্চা দেখাইতেছি। যদিও ফ্লাইং রুমটা অপরিষ্কার হয়ে গেছে, কারণ মাঝে আমি প্রায় 2-3 দিনের মতো বাড়ি ছিলাম না, কবুতরের একেবারেই যত্ন নিতে পারিনি। আজকে আমার নতুন কবুতর ঢুকবে ফ্লাইংয়ে। এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই আপনি বাচ্চা কীভাবে ট্যাপিং করান। মূলত আমি ছোট বাচ্চা যারা হালকা হালকা একটু উঠতে পারে এরকম বাচ্চা আমি ফ্লাইংয়ের মধ্যে দিয়ে দিই। ফ্লাইংয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে 2 দিন পরে বা 1 দিন পরে দেখা যাচ্ছে ওই বাচ্চাগুলো জোর করেও ফ্লাইং থেকে বের করা যায় না। যে বাচ্চা জোর করে বের করা যায় না, সে বাচ্চা কোথায় যাবে? ওইটা মনে করেন বাইরে দিলে আবার বাচ্চা অটোমেটিক একাই টাইপিং করে, অথবা প্রথম 1 সপ্তাহ আমি বাচ্চার দিকে খেয়াল রাখি, যতদিন পর্যন্ত ফ্লাই করে নিজে নিজে টাইপিং ডোর দিয়ে না ঢোকে, 2-3 দিন এরকম না দেখি, ততদিন আমি খেয়াল রাখি। আর বড় বাচ্চা ঘর লাগাইতে গেলে আপনার এই ভয়টা থাকে যে বাচ্চা হারাই যাবে, কারণ বাচ্চার পাক শক্ত হয়ে যায়, ওড়ার জন্য ট্রাই করে, দেখা যেতেছে যে বাচ্চা হারাই গেল। তখন তো আপনি কিছু করতে পারবেন না, কারণ বাচ্চা তো বড় হয়ে গেছে, ও তো ফ্লাই করার বয়স হয়ে গেছে। আর যদি আপনি ছোট বাচ্চা ঘর লাগান, তাহলে বাচ্চার মেধা ভালো থাকলো, হারানোর কোনো চান্স রইল না, এবং বাচ্চা হেলদিও থাকলো। এটা আমাদের পাইথন লাইনের বাচ্চা। এটা আমার ইউরো ডায়মন্ড, তো পেডিগ্রি নাই মা বাবার। এটা আমাদের স্টাফিল লিম্বার্স এবং লুডো ক্লাস দিয়ে করা। আপনাদেরকে আমি ভিডিওর শেষের দিকে ছোট বাচ্চাও দেখাবো, কতটুকু বাচ্চা আমি ঘর লাগাইলাম। দুটো বাচ্চা এখনো বের হইতেছে না, এই দুইটা ছোট। মূলত বড়গুলো প্রিয় দর্শক আকাশে চলে গেছে, 14টা এখনো এর উপর আছে। রোদ হয়ে গেছে, কারণ অলরেডি 9টা 8:30 বাজে। এই মুহূর্তে তো ভিডিও বেশি সুন্দর আসবে না। আবার এই যে ছোটো বাচ্চা ফ্লাইংয়ে যাইতেছে, ওরা একটু দেরি করে বের করে হয়, কারণ বাচ্চাগুলো এখন বেশি ফ্লাই করে না, অল্প ফ্লাই করে 10 মিনিটের মতো হয়তো বা। কারণ এখন হলো নতুন বাচ্চা ঘর লাগাইতেছি, বারবার খালি ফ্লাইং থেকে নেমে যায় বাচ্চাগুলো। আপনাদেরকে এখন দেখাবো কত ছোট বাচ্চা আমি ঘর লাগাই। প্রিয় দর্শক, এই যে ছোট বাচ্চা আপনারা দেখতেছেন, মূলত এই বাচ্চা আমি ঘর লাগাবো। বাচ্চা দুটো রাইখা আমি ঢাকায় গেছিলাম ফোন নেওয়ার জন্য, আইসে দেখি একটা বাচ্চা ঘায়ল হয়ে গেছে। কীভাবে হয়েছে আল্লাহ ভালো জানে। এই ছোটো বাচ্চা আমরা এখন ঘর লাগাই দেব। প্রিয় দর্শক, এই যে বাচ্চা বাইরে বের করে দিছি, এখন ছাদের উপর দিয়ে ঘুরবে, অন্য বাচ্চাদের সাথে হাঁটবে, চলবে। পরবর্তীতে আমরা এই বাচ্চা ওদের সাথে জয়েন করে দেব। প্রিয় দর্শক, এই যে আমি লাল শাকটা লাগাইছি, এগুলো কিন্তু সম্পূর্ণ মূলত কবুতরের জন্যই লাগানো হয়েছে। কবুতরের যে শাক খায় এটা হয়তো আপনারা জানেন,
কবুতরের ঘাস বা শাকের পাতা এগুলো ভালো খায়, কবুতরকে খাওয়ানোর জন্য এগুলো লাগানো হয়েছে। এই সম্পূর্ণ পাতাগুলো কবুতরকে আমি খাওয়াই দেব, এতে কবুতরের ডাইজেস্ট সিস্টেম অনেক ভালো থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।